হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে কিভাবে ক্যাপসিকাম আর গাজর সংরক্ষণ করলাম আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তো চলো মূল রেসিপিতে। এটা কিভাবে আজকে সংরক্ষণ করলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এগুলো আমি দিয়ে দেব। আর ক্যাপসিকামগুলো আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারো। পানিটা যখন এভাবে বলক চলে আসবে এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিব। তো দেখো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর দিয়ে দিব 1 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার কারণে এর রঙটা একেবারে একই রকম থাকবে। চুলাটা কিন্তু এ পর্যায়ে আমার অফ আছে। তো এখন চুলাটা আমি অন করে দেব আর ঢেকে রাখবো 20 সেকেন্ডের জন্য। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে, আর এর রঙটাও নষ্ট হবে না। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। অফ করে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও 20 সেকেন্ডের জন্য এটাকে ঢেকে রাখলাম। এটা কিন্তু সিদ্ধ করতে হবে না, জাস্ট এর রঙটা ঠিক রাখার জন্য বেকিং সোডা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেওয়া। তো 20 সেকেন্ড পর আমি একটা স্টেইনারে এগুলোকে তুলে নেব। পানিটা শুকিয়ে নেব। 1-2 মিনিট স্টেইনারে রেখে দেওয়ার পরে আমি একটা পাতলা কাপড়ের উপর এটাকে ছড়িয়ে দেব, যাতে করে এর পানিগুলো ওখান থেকে ঝরে যায়। দেখো এটা কিন্তু আমার সিদ্ধ হয়নি, জাস্ট ভাপিয়ে নিয়েছি একটু। তো এই পানিটাকে আমি ফেলে দিব না। পানিটার মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারো, যার যেরকম প্রয়োজন সে সেরকম করে নিতে পারো। তো পানিটা যখন একেবারে ফুটে উঠেছিল সে পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে গাজর ঢেলে দিয়েছি। আর এখানে তোমরা চাইলে আরেকটু পানি দিয়ে এটাকে দিতে পারো। তো আমি দিইনি, আমার এটাতেই হয়ে যাবে মনে হচ্ছে। তো আমি চুলাটা অফ করে দিয়ে এখন 30 সেকেন্ডের জন্য জাস্ট একটু ঢেকে রাখবো। এভাবে গরম পানির মধ্যে আর বেকিং সোডার মধ্যে যদি 30 সেকেন্ড এভাবে ঢেকে রাখা যায় তাহলে এর রঙটা কিন্তু ফ্রিজে যতদিনই রাখো না কেন এর রঙটা একই রকম থাকবে। তো এগুলো দেখো আমি একটা স্টেইনারে এটাকে ঝরিয়ে নিয়েছি পানি, তারপর এভাবে একটা তোয়ালে পেরে নিয়েছি আর এটাকে দিয়ে দিচ্ছি তোয়ালের উপর। আর এদিকে গাজরগুলোও আমি পানি থেকে ঝরিয়ে নিয়েছি 30 সেকেন্ড পর। এটাকেও এখন এভাবে আমি ছড়িয়ে দিব। এটাকে আমি একটু হাতের সাহায্যে ছড়িয়ে দিব, যাতে করে এর মধ্যে যা এক্সট্রা ভাপ মানে গরমটা আছে বের হয়ে যাবে আর পানিগুলো ঝরে যাবে। এটাকে একটু পাতলা করে ছড়িয়ে দিয়েছি আমি। তো এভাবে 1 ঘন্টা রেখে দেব। এটা কোনো ফ্যানের বাতাসে রাখার প্রয়োজন নেই, এমনিতেই 1 ঘন্টা রেখে দিলে এটা ঝরঝরে হয়ে যাবে। তো আমি ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখো এটা আমার কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এখন এটাকে আমি সংরক্ষণ করব। আমি এরকম একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এয়ারটাইট বাটি নিয়েছি, বাটির মধ্যে এটা আমি সংরক্ষণ করব। তোমরা চাইলে পলি ব্যাগও সংরক্ষণ করতে পারো, সেটাতেও ফ্রিজে জায়গা অনেক কম লাগবে। তো আমি এখন এটাতেই সংরক্ষণ করছি, তোমরা চাইলে পলি ব্যাগে সংরক্ষণ করতেই পারো।
এটাকে এভাবে আমি এখন আটকে দিব। দেখো আটকে দিয়েছি, আর এটা এভাবে আমি জাস্ট ফ্রিজে রেখে দেবো। আর এখন আমি ক্যাপসিকামগুলো এভাবে একটা বাটিতে ঢেলে নিব। একটা বাটিতে তুলে তো দেখো এটা আমি এভাবেই সংরক্ষণ করব। সবকটা আমার তোলা হয়ে গেছে। এটাকে এখন জাস্ট রেখে দেব এভাবেই। তো তোমরা যদি আরও কিছু সংরক্ষণ পদ্ধতি দেখতে চাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।